সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে ভিডিওটা আপনাদের কাছে প্রেরণ করলাম, এই ভিডিওটা হলো সম্পূর্ণ রাইস মিলটা কীভাবে ফিটিং করে বিতং। এই ভিডিওর মাধ্যমে আমি দেশ এবং বিদেশের সমস্ত কৃষককে, সমস্ত গরিব দুঃখী ভাইদেরকে এই ভিডিও প্রেরণ করলাম। আপনারা এইভাবে দেখে একটা ডিজিটাল রাইস মিল কীভাবে ফিটিং করবেন আপনারা শিখতে পারবেন এবং কি কর্মগুলো করবেন। ভিডিও দেখা লস নেই যদি আপনি ভালো মনের ভিডিও দেখেন। আজকে যে ভিডিওটা প্রেরণ করলাম, এই ভিডিওটায় শুধু খালি মানুষের উপকারের স্বার্থের জন্য করছি। তারা অনেক বিদেশ থেকে বস্তু বাহিনী ক্রয় করেন, কিন্তু আপনারা আসলে ঠিকঠাকভাবে লাগাইতে পারেন না বা করতে পারেন না। তার জন্য আজকে আমি এই ভিডিও প্রকাশ করছি। আর আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে যে ভিডিওটা আপনারা দেখা মাত্র শেয়ার করতে হবে, কারণ মানুষের বা মানব সেবার্থে এই কাজটা হবে। ভিডিওটা করতে কিন্তু অনেক সময় লাগে বা আমি অনেক কষ্টে করেছি, অনেক মেহনত করেছি। তাই আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখে থাকবেন, অন্য ভাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর এই ধরনের মেশিন যদি কারো কেনার ইচ্ছা আছে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, বা এই মেশিনগুলো যারা সংগ্রহ করে বিপদে পড়েছেন, অনেক মানুষের সমস্যা হয়, এই সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বিতম কল করে শিখতেও পারবেন। আপনাদের জন্য আমার এই দুয়ার খোলা আছে, কারণ আমি নিজেই একজন কৃষক মানুষ, আমি একজন গরিব মানুষ। দর্শকবৃন্দু, এই যে ফিটিং করলো বা করতেছে, একটু দরকারটা হলো আপনার লক্ষ্য করা। লক্ষ্যটা আপনার করতে হবে। একটা পরিপূর্ণ দেখেন যে ধান মেল প্রায় শেষের দিকে, এটা চাউল পরে, আর এই চাউল পড়ার যেটা নেট সেটাই ফিটিং করলো। এটার ভিতরে আপনার যেটা হপার, ছোটো হপার, সাইড হপার, সেটা ফিটিং করা হলো। উপরের সাইডে ধান ঢালবে, সেটা দিলাম। এখানে আপনার চাউলের গুঁড়ি দেবে, সেটাও দিলাম। দুটো হপার ফিটিং করে, এক সাইডে মিনি হপার থাকে সেটা দিলাম। এখন রডগুলো কীভাবে ফিটিং করে সেটা আপনি দেখাবো। এই যে রডটা দেখতেছেন, এখানে একটা লাট দিয়ে আগে লাগাই নেবেন।